রসগোল্লার ইতিহাস বহু পুরাতন এবং এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম জনপ্রিয় মিষ্টান্ন। তবে এর উৎপত্তি নিয়ে বাংলা ও ওড়িশার মধ্যে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে, যা এখনও সমাধান হয়নি। রসগোল্লার ওড়িশা সম্পর্কিত ইতিহাস। অনেক গবেষকের মতে রসগোল্লার জন্ম ওড়িশার পুরীতে, যেখানে এটি ক্ষীরা মোহনা বা পহালা রসগোল্লা নামে পরিচিত। ওড়িশার জগন্নাথ মন্দিরে নবীকরণ ন্যাবাকোবাড়া অনুষ্ঠানের সময় এটি দেবতাদের নৈবেদ্য হিসেবে ব্যবহৃত হত। ঐতিহাসিক নথি বলছে 1213 শতকে ওড়িশাতেই এই মিষ্টির উৎপত্তি ঘটেছে। বাংলায় রসগোল্লার জনপ্রিয়তা ও নবীনচন্দ্র দাশের অবদান। কিন্তু বাংলায় রসগোল্লাকে যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছেন তিনি নবীনচন্দ্র দাশ। 1868 সালে এই কিংবদন্তি মিষ্টান্নকার রসগোল্লাকে এক নতুন রূপ দেন, নরম, তুলতুলে আর রসে ভরা স্পঞ্জ রসগোল্লা। তাঁর এই আবিষ্কার সারা ভারতে ঝড় তোলে এবং খুব দ্রুতই এটি বাঙালির অহংকারে পরিণত হয়। ভৌগোলিক স্বীকৃতি জ্যাঠেগ। 2017 সালে রসগোল্লার ঐতিহাসিক বিবাদ আরও গভীর হয়, যখন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উভয়েই তাদের নিজস্ব রসগোল্লার জন্য ভৌগোলিক নির্দেশক জ্যাঠেগ স্বীকৃতি পায়। ওড়িশা তাদের পহালা রসগোল্লা এবং পশ্চিমবঙ্গ তাদের বাঙালি রসগোল্লা স্বীকৃতি লাভ করে। উপসংহার: যত বিতর্কই থাকুক না কেন, একটা অনস্বীকার্য যে রসগোল্লা এখন শুধু বাংলা বা ওড়িশার নয়, এটি পুরো ভারতের আবেগ। বাংলার স্পঞ্জ রসগোল্লা আর ওড়িশার ঐতিহ্যবাহী রসগোল্লা দুটোই তাদের নিজস্ব স্বাদ ও সংস্কৃতির পরিচয় বহন করে আর মিষ্টি প্রেমীদের হৃদয়ে আলাদা জায়গা তৈরি করেছে।